গত ২ জুলাই একটি ভারতীয় নাম্বার থেকে আবার এসি লালবাগের ব্যক্তিগত নাম্বারে একটি মেসেজ আসছে যে তার একটি আইফোন 15 প্রো ম্যাক্স হারিয়েছে। ওই ফোনটির লোকেশন বাংলাদেশে কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় দেখাচ্ছে, পূর্ব রসুলপুর ২ নম্বর গলি এলাকায়। এবং তিনি জানান যে তার ফোনটি গত ২৭ মার্চ চুরি হয় এবং প্রায় ৩ মাস পর তার ফোনটি অন হয় এবং লোকেশন ওই সংশ্লিষ্ট কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় দেখায়। পরবর্তীতে তার বক্তব্য এবং তার ফোন হারানোর সত্যতা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসা করা হয়। বলা হয় যে আপনার ফোন যে হারিয়েছে এ সংক্রান্ত কোনো কমপ্লেন করেছেন কিনা। তখন তিনি ডকুমেন্টস দেখান এবং ডকুমেন্টসের সত্যতা যাচাই করে নিশ্চিত করা হয়। নিশ্চিত হয়ে ডিসি লালবাগ স্যারকে বিষয়টি অবহিত করি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। স্যারের নির্দেশনা ক্রমে ফোনের আইএমইআই এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আইএমইআই সার্চ করে আমরা ওই ফোনটি যে ইউজ হচ্ছে সেই নাম্বার এবং সেই নাম্বারের মালিক অর্থাৎ ব্যবহারকারী সেটা আমরা নিশ্চিত এবং তখন এরপরে তাকে ডেকে তার ওই ফোনটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তিনি নিশ্চিত করেন যে ফোনটি তার বাসায় আছে। এরপর ফোনের সূত্র ধরে আমরা ওই ফোনটি উদ্ধার করি এবং তখন আমরা ফোনটি উদ্ধার করে আমরা জানতে পারি যে সেখানে জিজ্ঞাসাবাদে আরও জানতে পারি যে তার বাসায় এরকম আরও অনেক ফোন রয়েছে এবং তার বাসায় আমরা কিছু থানা পুলিশের একটি টিম ওখানে বাসায় গিয়ে অভিযান চালিয়ে আরও উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন চোরাই আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়। তারা দুই ভাই রাজধানীর একটি মার্কেটে বেশ কয়েক মাস ধরে ব্যবসা শুরু করে। এর আগে তারা মেকানিক হিসেবে বিভিন্ন মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করত। তো তাদের দুজনের আরও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে ওই মার্কেটে গিয়ে মালিক সমিতির সহায়তায় আমরা আরও বেশ কিছু ফোন উদ্ধার করি। টোটাল আমরা 207টি ফোন আমরা উদ্ধার করি। এর মধ্যে 138টি আইফোন বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের এবং অন্যান্য ব্র্যান্ডেরও আপনার স্মার্টফোন রয়েছে। তো আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি এই ফোনগুলো ভারতসহ বিভিন্ন দেশ থেকে তারা চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে লাগেজে এবং পার্সেল করে এই ফোনগুলো বাংলাদেশে এনে মার্কেটে বিক্রি করত। অভিযানের পরে তাদেরকে কামরাঙ্গীরচর থানার একটি মামলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা এবং এই সকল 207টি ফোন জব্দ করা হয়।